তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। সীমা লঙ্ঘন যখন করে ভালো, জুলমের অত্যাচারের প্রান্ত সীমায় যখন এসে দাঁড়ায় যায়, স্বৈরাচার, মিথ্যাচার, অহংকারের প্রান্ত সীমায় এসে যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক তখন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি যখন ধরি, কে বলে? কে বলেন? শাসন এবং কর্তৃত্বের সম্পূর্ণ মালিক হচ্ছে কে? আল্লাহ পাক। কাফেরেরা প্রশ্ন করেছে, ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই। কাফেরেরা প্রস্তাব করেছে, হে রাসূল, আইন প্রণয়নের ভেতরে আমাদের কি কোনো অংশ আপনি নেবেন না? আমাদের কি একটু অধিকার নাই আইনের মধ্যে? একটুখানি আমাদের কথাটা সাজেশন একটু নেবেন টেবেন? আল্লাহ পাক পরিষ্কার করে শোনায় দিলেন, কোন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। বলে দাও, শাসনতন্ত্র তৈরি করার, সংবিধান রচনার সম্পূর্ণ দায়িত্ব আল্লাহ পাকের। মানুষের কোনো এখতিয়ার নাই, আইন তৈরি হয়েই আছে। কিসের পার্লামেন্ট? পার্লামেন্ট আইন তৈরি করবে, কিসের আইন বানাবে? আইন তো আল্লাহ বানাই দিয়েছেন। এটা কিসের বই? এটা কিসের কিতাব? এটা আইনের কিতাব। কপাল পোড়া মুসলমান এটারে তাবিজ বানাইছে, গলায় ঝুলায় ভিজাই ভিজাই খায়, ঠিক কিনা? আহারে মুসলমান, কোরআন তো আপনার তাবিজের জন্য আসে নাই, কোরআন তো তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন তো ঝাড়ফুঁক দেওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে আপনার ভাগ্যকে পাল্টায় দিতে। কোরআন যাদের কাছে থাকবে ওরা শাসিত হবে না, বিশ্ব শাসন করবে এরা। কিন্তু কোরআনের কাছে আপনারা মনে করবেন না যে আমি ঝাড়ফুঁকের বিরোধিতা করলাম, না, ঝাড়ফুঁক করা যায়, রাসূলুল্লাহ নিজেও করেছেন। ঝাড়ফুঁক করা যায়, যেহেতু আল্লাহর কালাম, তারপরে ফুফা দিলে রোগ ভালো হবে ঠিক। কিন্তু আমি মাঝে মধ্যে কথাটা এভাবেও বলি, কলম দিয়া কিন্তু কান চুলকানো যায়, যায় না? লিখতেছেন, কান চুলকাচ্ছেন, কলমটা দিয়া কান চুলকাইলেন। এখন কেউ যদি এই দৃশ্য দেখে মনে করলে তো ভালো কাজ, আমি আরো আঙ্গুল দিয়ে গুতাগুতি করি, কলম দিয়েই তো ভালো কাম হয়। সে এক দোকানে গিয়ে বললো, ভাই আমার একটা কলম দেন, আমি কান চুলকাবো। কলম দিয়ে কান চুলকানো যায়, কিন্তু কান চুলকাবার জন্য কলম তৈরি হয় নাই। কথা বুঝে আসছে? কোরআন ঝাড়ফুঁক করা যায় ঠিক, কিন্তু আপনার ফুফা দিয়া জ্বর, প্লিহা, মেয়ের বিয়ে দেওয়া, চাকরিতে প্রমোশন হওয়া আর দোকানদারিতে উন্নতি হওয়ার জন্য কোরআন শরীফ আসে না। কোরআন এসেছে আপনার জীবনের ভাগ্যটাকে পাল্টায় দেওয়ার জন্য। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবটা কন্ট্রোল করবে কোরআন। এর নাম হচ্ছে সংবিধান। আমার আইন মানো, আল্লাহর দাবি হচ্ছে আমার আইন মানো। আইন কার? আল্লাহ। একটা কথা আমি আপনাদের বলি বুঝাবার জন্য। আচ্ছা আপনারা বলুন, এই পৃথিবীতে একটা গাধার আইন আর একটা গাধায় মানে, একটা বানরের আইন আর একটা বানরে মানে? এই যে বর্ষাকাল আসতেছে সামনের দিকে, ধরুন আষাঢ় শ্রাবণ মাস, আষাঢ় শ্রাবণ মাসে বা জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে যখন প্রথম বৃষ্টির পানি হয়, তখন ড্রেনগুলির পাশে বড় বড় সাইজের ব্যাঙগুলি ড্রেনের উপরে উঠে গ্যাংর গ্যাং বলে ডাকতে থাকে। ওই যে বড় সাইজের, কিং সাইজের ব্যাঙ, আপনারা কি কখনো দেখেছেন যে একটা ব্যাঙ ড্রেনের পাশে উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়ের আমার, বোনের আমার, এই শহরে কেবল আমি চিৎকার করব আর কেউ ডাক দিতে পারবে না, খবরদার কোনো ব্যাঙের আওয়াজ শুনতে চাই না। এইটা বললো, আর সাথে সাথে সমস্ত ব্যাঙগুলি তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে স্থিত হয়ে পড়ে থাকলো। হয়েছে কোনোদিন এমনটি? কথা বলেন না কেন? একটা গাধার আইন একটা গাধায় মানে না, একটা ব্যাঙের আইন একটা ব্যাঙে মানে না, একটা কুত্তার আইন একটা কুত্তায় মানে না। আর আমরা আশরাফুল মখলুকাত, আমরা মানুষ। তুমি ক্ষমতায় গেছো, তাতে কি হয়েছে? তোমার বানানো আইন মানুষ মানবে না, মানবে না। মানুষ মানবে কার আইন? আল্লাহ পাকের আইন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম।
এই ইসলাম শুধু নামাজ রোজা আর হজ যাকাত সর্বস্ব নয়। ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাত সর্বোচ্চ নয়। ইসলাম মানে হলো জীবনের সবটা আল্লাহর হুকুম মেনে চলা, আল্লাহ এবং রাসূলের হুকুম অর্ডারকে ফলো করার নামই হলো মুসলমান। কথা বুঝতে পারছেন?